কোরবানির ঈদের আগেই অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, বাজারে মশলার দাম কেমন দেখছেন, আর আমদানি পর্যাপ্ত আছে কিনা এই বিষয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। জি নাফিসা, আসলে কোরবানকে সামনে রেখে মশলার বাজার প্রতি বছরই আসলে আমরা দেখেছি যে মশলার বাজার চড়া হয়ে থাকে। এবারে কিন্তু তার ব্যতিক্রম নয়। ক্রমান্বয়ে কিন্তু এক একটি পণ্যের দাম কিন্তু বাড়ছে। আর পর্যাপ্ত আমরা দেখেছি যে পেঁয়াজ রসুনের যে আড়তে এসে আমরা মশলার বাজারে এসে সেখানে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দেখা যাচ্ছে যে আসলে ক্রমান্বয়ে প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু একে একে করে বাড়ছে। এবং যেমন আজকে দেখেছি আমরা সেটা এলাচের দাম আজকে 3300 টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে। পাশাপাশি হলুদের দাম কিন্তু অনেকটা বেড়েছে। সেটা যেখানে 160 টাকা ছিল আজকে সেটা বিক্রি হচ্ছে 260 টাকা করে কেজি প্রতি। এবং তার পাশাপাশি জিরা, ধনিয়া, এরপর মরিচ বলেন, এলাচ, তারপর লং, অন্যান্য সব পণ্যেরই কিছু আসলে ক্রমান্বয়ে বাড়ছে। এখানে বিক্রেতারা বলছেন সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে। সেখানে তারা আড়ত থেকে আনেন সেখানে আসলে দাম বাড়িয়ে দেয় এবং খুচরো বাজারে গিয়ে সেটা কিন্তু আরও দামের লভ্যাংশ কাটিয়ে আরও দাম বেড়ে যায়। অর্থাৎ বলছেন যে এখনও সহনীয় পর্যায়ে রয়েছে দাম কমানো। রমজান ঈদের পরপরই কিন্তু কিছুটা পণ্যের দাম, মশলার দাম বেড়েছে এবং কোরবান আরও সন্নিকটে আসলে কিন্তু এই দাম আরও বেড়ে যায়। পাশাপাশি অর্থাৎ কোরবানকে সামনে রেখে যে মশলাগুলো প্রয়োজন, কোরবান সংশ্লিষ্ট পণ্যগুলো কিন্তু আসলে বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। এবং সেই ক্ষেত্রে খুচরা বাজারের বিক্রেতারা বলছেন, কিন্তু তারা বলছেন যে না, তাদের এখানে তারা যে পাইকার বাজার থেকে নিয়ে এসে আড়তদার থেকে, অর্থাৎ খাতুনগঞ্জ, ঢাকা থেকে যারা তারা কিনে আনেন আমদানিকারকরা, বিশেষ করে এবারে যে ডলার দাম বেড়েছে সেটার উপর কিছুটা বলছে যে আর প্রভাব পড়বে, দামের কিছুটা হেরফের হতে পারে বলে তারা জানিয়েছেন। এবং তারা বলছেন তারা চেষ্টা করছেন কিছুটা সহনীয় পর্যায়ে লভ্যাংশ কম রেখে সেটা বিক্রি করার জন্য। আর তারা কিন্তু একই সেই তাদের নাভিশ্বাস, তাদের অর্থাৎ অভিযোগ রয়েছে যে সেখানে ভ্রাম্যমাণ আদালতের বাজার তদারকির কথা বারবার বলছেন যে প্রতি বছরই যে কোরবানির সময় এসে যে পণ্যগুলো বেড়ে যায়, এক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে বাজার তদারকি। এবং তারা সিন্ডিকেটকে দায়ী করছেন এবং তাদের এইসব পণ্য কিনতে গিয়ে তাদের আসলে নাভিশ্বাস হয়, তারা সবসময় অস্বস্তি প্রকাশ করেন এবং তারা বারবারই কিন্তু বাজার তদারকির কথা বলছেন। তাই আমরা দেখেছি যে গত সপ্তাহে যে পেঁয়াজের দাম ছিল অর্থাৎ 50 টাকা, সেটা এবার এসে খুচরা বাজারে এসে 75 টাকা হয়েছে। অর্থাৎ এখন এখানকার আমি ব্যবসায়ীর সাথে কথা বলছি, তারা বলছেন যে এই যে তারা আমদানি অর্থাৎ ডলার দাম বেড়ে যাওয়ার কারণে পেঁয়াজের দাম, রসুন এবং আদার দাম বেড়েছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো, আড়তদার, একটু বলবেন হঠাৎ করে পেঁয়াজ আদার দামটা কেন একটু বলেন। এটা দেশি মাছ, এটা আমাদের এখানে দেশের মাছ, এটার দাম কমানো কৃষকের কর্তা বেশি হতে এই কারণে বাজারটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আদা রসুনটা ডলার হিসেবে আসতেছে, ডলার দাম বেড়ে যাওয়াতে ইম্পোর্টাররা বলতেছে যে এই কারণে বাজার একটু বেশি বলতেছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন নাফিসা যে বিক্রেতা বলছে আচ্ছা ডলার দাম বেড়ে যাওয়ার কারণে আমদানি পণ্যের দাম একটু অনেকটা বেড়ে গেছে। তো এই ছিল আমার কাছ থেকে যে ঈদকে সামনে রেখে যে কোরবান সংশ্লিষ্ট যে মশলা যে বাজার চড়া তার সবশেষ তথ্য। আমি চলে যাচ্ছি, আমাদের আরেক সহকর্মী রয়েছে লক্ষ্মীপুরের, লক্ষ্মীপুরের সাইদুর রহমান পাবেল কাছে যাচ্ছে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ধন্যবাদ রতন। আপনি যেমনটি পেনির মশলার বাজার দরের কথা বললেন, আসলে সাধারণত কোরবানির ঈদেই মশলার যে ব্যাপক চাহিদা থাকে, আর ঈদকে সামনে রেখেই আসলে সব ধরনের মশলার দাম বাজার এখন ঊর্ধ্বমুখীর দিকে রয়েছে। আর বিশেষ করে এলাচের দাম বাড়ছে লাফিয়ে। এখানে আমরা এখন যেখানে রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের সবচাইতে বড় যে মুদি দোকান, এখানে মাইনুদ্দিন স্টোরে আমরা এখানে কথা বলেছি কয়েকজন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এখানে এলাচে বিক্রি হচ্ছে 2700 টাকা কিনা, তারা বিক্রি করছেন 3000 টাকা। যে এলাচে কিনা হচ্ছে 2200 টাকা, সেটি 2400 টাকা বিক্রি করছেন। একই সঙ্গে দারুচিনি 420 টাকা থেকে 480 টাকা এবং
প্রকারভেদে লবঙ্গ 1480 থেকে 1500 টাকা বিক্রি করছেন এবং ধনেপাতা কেজি প্রতি 180 টাকা এবং তেজপাতা 120 থেকে 140 টাকা, শুকনো মরিচ এখানে 250 থেকে 280 টাকা ও হলুদের দাম 250 থেকে 280 টাকা দামে বিক্রি করা হচ্ছে, যা গত বছরের তুলনায় অনেক বাড়তি বলে এখানকার যে সাধারণ ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বিষয়ে একজন বিক্রেতা রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে যে হঠাৎ করে যে মশলার দাম বাড়তির কারণ কি বলে আপনি মনে করেন? মশলা দাম বাড়ার কারণ হইল ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে নানান পণ্যের দাম একটু বৃদ্ধি যাইতেছে আর কি, মশলার সকল আইটেমের দাম ডলারে। হ্যাঁ, এই এলাচি বাড়ছে 100-200 টাকা গত এক সপ্তাহ থেকে, জিরা কমে গেছে ধরেন পার কেজিতে 200-300 টাকা, 700 হইতে 720 টাকা, 680 টাকা, নানান রকমের জিরা আছে, নানান রকমের রেট আছে। না না না, সিন্ডিকেট নাই, কোনো কৃত্রিম সংকট নাই লক্ষ্মীপুর। আপনি যেমনটি শুনলেন যে একজন বিক্রেতা বললেন আসলে যে ডলার সংকট এবং ডলারের যে দাম বেড়ে যাওয়ার কারণে আসলে এখানে মশলার দাম বাড়তি, কিন্তু এখানে কোনো কৃত্রিম সংকট নেই বলে এখানে যে বিক্রেতা রয়েছেন সে বিক্রেতা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল আসলে মশলার বাজার দর পরিস্থিতি লক্ষ্মীপুর থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। সাইদুর রহমান পাবেল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।